ভিডিওটা তোমাদের গতকালকে পোস্ট করার কথা ছিল, কিন্তু গতকালকে মোনার রেজাল্ট বেরিয়েছে। তোমরা তো জানোই গতকালকে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ছিল, আর তারপরে মায়ের ছিল চোখ অপারেশন। তো সেই কারণে বেরিয়ে যেতে হয়েছিল, আর রাত্রিবেলার দিকেও একটু ব্যস্তই ছিলাম, ভিডিওটায় ভয়েস করা হয়নি। আর ছেলেটারও এত প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি বলবো তোমাদের। ঠান্ডাতে ওর চোখ ঠোক সমস্ত কিছু ফুলে গেছে, তারপরে জ্বর, একটুও কোল থেকে নামতেই চাইছে না। এই যে তোমরা হয়তো আওয়াজ পাবে, ও কিন্তু আমার কোলেই শুয়ে আছে। আসলে একটুও কোল থেকে নামতে চাইছে না, কী যে ঘ্যান ঘ্যান করছে বলে বোঝাতে পারবো না। ঠান্ডা লেগেছে এত পরিমাণে, গরম ঠান্ডা করে করে ও ঠান্ডা লেগে গেছে। আর এইবারের ঠান্ডাটা এত পরিমাণে লেগেছে যে ওর চোখ মুখ সমস্ত কিছু ফুলে গেছে। চোখে ঠান্ডা লাগে এইটা আমি শুধু আমার ছেলেকেই দেখলাম, মোনার বেলায় কোনো দিনও দেখিনি, জানো তো। ছেলের চোখে ঠান্ডা লেগেছে, চোখ পুরো লাল হয়ে গেছে। তা যাই হোক, সেই কারণে অনেক কিছুই মিলিয়ে কালকে একটু শরীরটাও ভালো ছিল না। সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করেছিলাম, মানে হসপিটালে গেছিলাম, মায়ের চোখ অপারেশন ছিল। তারপরে এসে আর শরীর দিচ্ছিল না, যা গরম পড়েছে। কিন্তু আগের দিনকে দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু বাসন নিয়ে বসেছিলাম। পাপা একটু চুপ করো পাপা। বাসন নিয়ে বসেছিলাম, কারণ কাজের দিদি সকালবেলাতেই ঘুম থেকে উঠেই আমি দেখি পাশের বাড়ির দিদি বলছে আমাকে, তো কাজের দিদি আসবে না। আর আমার না খুব মাথাটা গরম হয়ে যাচ্ছিল। কেন বলো তো, আগের দিন জানা থাকলে একরকম, সকালবেলা ঘুম থেকে উঠেই যখন শুনেছি, বাজে তখন প্রায় 9:45। এদিকে ঘরদুয়ারটা তোমাদের দাদাভাই ঝেড়ে দিল, আর আমি দেখো ওই যে ছেলের গামলা রয়েছে, এখনও জামা কাপড় টাপড় কিছু কাচিনি, আগেই বসেছি বাসন মাজতে। অনেক বাসন রয়েছে, কারণ কালকে যেহেতু আগের দিনের থেকে আমার বাসন জমানো থাকে, তো সেই কারণে বাসন কিন্তু অনেক, দেখো পুরো এক ঝুড়ি উবুটুবু। সকাল থেকে বাসন বেরায়, তো সব জমানো থাকে, সেগুলোই অনেক হয়ে যায়। যাই হোক, বাসন মাজার কাজটাই আগে করে নিলাম, আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের গোপালকেও দেওয়া হয়ে গেছে, আমার ঠাকুরের বাসনটাও মাজা হয়ে গেছে। এরপরে সিঁড়ির ঘরটা ধুয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে নেব। আর ওদিকে ছেলেও উঠে গেছে, এখন কিন্তু ছেলের অভ্যেসটা একদম পাল্টে গেছে, জানো তো। এখন আর সকালবেলা ভোর, কি বাবা কি, আমাকে ভিডিওতে ভয়েস করতে দেখে ও যে কী আনন্দ পাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে একটু সময় চুপ থাকছে না। আসলে কি হয়েছে জানো তো, বাচ্চারা একটু সর্দি জ্বর হলে কিন্তু দেখবে ঘ্যান ঘ্যানই করে। আর ও না ওর বাবার কাছে থাকতে চাইছে, না ওর দিদির কাছে থাকতে চাইছে, আমার কোলেই থাকবে। তো সেই কারণেই কোলে নিয়েই বসে আছি। আর যেই দেখছে আমাকে ভিডিওতে ভয়েস করতে, ও কিন্তু সমানে মানে নাচানাচি আরম্ভ করে দিয়েছে। যাই হোক, ছেলে তো ঘুম থেকে উঠেনি, আগেই বললাম। ওর না রুটিনে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, কারণ এখন না সকালবেলা ঘুম থেকে উঠেই খায় না। এখন ঘুম থেকে প্রায় 8:30 9:30 সময় ওঠে, আবার কোনো সময় 9টাতেও ওঠে, যেমন আজকে 9টা বেজে গেছে, এখনও ঘুম থেকে ওঠেনি। ওদিকে আমার তো কাজ হয়ে গেছে, এখন সিঁড়ির ঘরটা ধোয়াবো। তার আগে ভাবলাম, প্রত্যেক দিনই ভাবি জানো তো, এই কাজটা করব, কিন্তু এই কাজটা করা আর হয় না। আমার যা দিয়েছিল সেই একটা গাছ ওই ঘরের ভেতর রেখেছিলাম, তোমরা দেখেছিলে অনেক দিনের আগের ভিডিওতে। ওই গাছটা তো এখন বাইরে করে দিয়েছি, গাছটা একটু বড় জায়গার দরকার, গাছটা না ঠিকমতো বাড়তে পারছে না। তো সেই কারণে আমি ওই গাছটাকে দেখো একটা টবের মধ্যে দিচ্ছি। এই টবগুলো সেই ছেলের অন্নপ্রাশনের দিন এনেছিলাম, ওই চারদিকে 4টে কলা গাছ লাগানোর জন্য ওই টবগুলো নিয়ে এসেছিলাম। সেই টবের মধ্যে করেই দেখো এখন এই গাছটাকে বসিয়ে দিলাম। আর বাদবাকি গামলায় করে কিন্তু মাটিগুলো রেখে দেবো, তো পরে যদি আবার চেঞ্জ করতে হয় তখন এই গামলাটায় করে চেঞ্জ করে দেবো। জানি তোমাদের ভিডিওটা দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কারণ ছেলে যে এত লাফালাফি করছে কি বলবো তোমাদের। তো দেখো, এদিকে আমি গাছটা বসিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই এখনই ছেলেকে নিয়ে বেরাবে, কারণ আমাকে ঘর থেকে বলছিল ছেলে মানে লাফালাফি করছে। আসলে এমন হয়েছে না জানো তো, ওকে একটা দণ্ড এখন ঘরের ভেতর রেখে নিশ্চিন্ত মনে বাইরে কাজ করতে পারি না, কেউ না কেউ ওর সঙ্গে থাকতে হয়। এমনভাবে সারা বিছানা ঘোরে, কি করে জানো তো, চারিদিকে বালিশ দিয়ে রাখলেও না বালিশ টপকে ও বাইরের দিকে বেরিয়ে যায়। সেই কারণে ওকে রাখাটা না এখন খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে।
সেই কারণে আমরা যখন কেউ না কেউ ঘরে থাকি তখনই কিন্তু ওকে খাটের ওপরে রাখি। তো তোমাদের দাদাভাই তাই বলছিল মনা তো ঘুমাচ্ছে, কারণ ওই যে তোমাদের বললাম না, মনা একটা হাতের কাজ করছিল, তো সেই কাজটা করছে বলে মনা একটু রাত্রি করে শুয়েছিল গতকালকে, তো ও ঘুমাচ্ছে। আমি বললাম তাহলে তুমিই থাকো, আমার কাজ প্রায় শেষ হয়েই এসছে। এই বিছানায় রাখতে পারি না বলেই কিন্তু ওর না এত ঠান্ডাটা লেগে গেছে। কেন জানো তো, সোফার মধ্যেও তো ওকে রাখা যায় না, সোফার মধ্যে থেকেও উল্টে যায়, আর নিচে যতই কাঁথা কিংবা কম্বল পেতে ওকে শোয়াই, ও কি আর একটা জায়গায় থাকার মানুষ? ও তো চারি ঘর মানে পারলে ঘুরতে থাকে। তো সেই কারণে কিন্তু ওই মেঝেতে শুয়ে শুয়েই না ওর ঠান্ডাটা লেগে গেছে, জানো তো। সবাই বলে যে আমাদের এসি চালানোর জন্য নাকি ওর ঠান্ডা লেগে গেছে। না, আমরা খুব বুঝে শুনে এসি চালাই, জানো তো। যতই গরম থাকুক, দিনের বেলাটা আমাদের ঘরে সত্যি কথা এসির দরকার হয় না, কারণ আমাদের জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া ঢোকে, আমাদের দিনের বেলাটা এসি দরকারই হয় না। আমাদের ঘরটা গরম কখন হয় জানো তো, সূর্যের তাপটা যেই চলে যায় তারপরেই ঘরে আর থাকা যায় না, এত ঘরে গরম লাগে। ওই সন্ধেবেলার থেকে তখন এসি চালাতে হয়। তো সন্ধেবেলাতেই কিছুক্ষণ চালিয়ে আবার বন্ধ করি, আবার রাতে শোয়ার সময় তখন আবার চালাই। তাও তো দুটো দিন ধরে এসি চালানো তাও বন্ধই করে রেখেছি। আমার বাবাটার ঠান্ডা লেগেছে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ও আমার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, দেখো এদিকে তো রাস্তাটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন সিঁড়ির ঘরটা ধুয়ে দিয়েছি, আর এখন এই সিঁড়ির সামনেটা ধোয়াবো। সকালবেলার এই কাজগুলো করে নিলে না তারপরে মানে অতটা চাপ হয় না। কেন জানো তো, বেলাতে এত রোদ ওঠে, এত রোদ উঠছে এই 2-3 দিন ধরে, মানে বাইরের দিকে বেরোনো যাচ্ছে না। আর আমার তো তোমরা জানোই মাথা যন্ত্রণার একটা রোগ আছে, যেটা হচ্ছে আমার রোদ লাগলেই কিন্তু আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়। সেই কারণে আমি সকাল সকাল কাজগুলো করার চেষ্টা করি। আসলে না সব কিছু একটা টাইম মতো হয়ে যায়। কলে জল থাকতে থাকতে কলের যা কাজ আছে, মানে বাসন মাজা তো হয়েই গেছে, জামা কাপড় কাচা, ঠাকুরের বাসন মাজা, চায়ের যা বেসিনে আমি যা বাসন কোসন ধুই সেগুলো সব ধোয়া, সব কাজ হয়ে গেছে। ছাদে গেলাম, আমার ছেলে তাকিয়ে আছে আমার দিকে। ছাদে গেলাম, গিয়ে জামা কাপড় মেলে আসলাম। আর এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে না, জামা কাপড় রাখা যাচ্ছে না। ক্লিপ দিচ্ছি তাও পড়ে যাচ্ছে জামা কাপড়। আবার 2-3টে জামা কাপড় ওপরে গিয়ে মেলেছি, পড়ে গেছে, আবার ওপর থেকে ধুয়ে মেলে দিলাম। দিয়ে গাছগুলোতে একটুখানি জল দিলাম। গাছগুলোতে আজকে এত দিন ধরে জল না দিয়ে দিয়ে না গাছগুলো পুরো শুকিয়ে গেছে। তারপরে ঘরে আসলাম, তার মাঝখানেই মেয়েকে বললাম যে একটুখানি আপেল সেদ্ধ বসা। মেয়ে আপেল সেদ্ধ করলো, আর একেবারে মানে জুসটা করে দিয়েছে, বুঝেছো, একটু লেই লেই করে জুসটা করে দিয়েছে। ছেলেকে খাওয়ানোটা না এখন হচ্ছে সব থেকে বড় আমার যুদ্ধ। ও মানে খেতে চায়, জানো তো, খেতে ভালোবাসে না তা বলবো না, প্রত্যেকটা খাবারই ও খেতে চায়, কিন্তু ও হজম করতে পারে না, মানে বমি হয়ে যায়। আজকে গোটা একটা আপেল, কালকে একটা ছোট গোটা আপেল সেদ্ধ করেছিলাম, ওটা পুরোটা খাইয়েছিলাম। আর আজকের আপেলটা হচ্ছে একটু বড়, তো সেই কারণে পুরোটা দিইনি, আপেল সেদ্ধ অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আবার রেখে দিয়েছি। ওটা কালকে দেবো খানি, কারণ টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবো, কালকে দেবো সকালবেলায়। আর এরপরে খাওয়াবো হচ্ছে, এখন 10টা বাজে, 10টার সময় ওকে খাইয়েছি, আবার ওকে 12টার সময় ওই সমস্ত কিছু ভেজিটেবলগুলো সেদ্ধ করে স্যুপ বানিয়ে তারপরে খাওয়াবো। আর এখন ওকে শুয়ে রেখেছি। কেন বললাম, কাজের দিদি আসলে কাজটা ঠিক মতো টাইম মতো হয়ে যায়, তো আমার এতক্ষণে ঘরদোর গোছানো, দিদির এসে কাজ করা সমস্তটাই কিন্তু হয়ে যায়। কিন্তু আজকে মেন কাজ হচ্ছে আমার ঘরদোরই পরিষ্কার করা হয়নি। মেয়ে দোকানে গেছিলো, দোকান থেকে চলে এসছে। আজ সকালবেলা টিফিনে করব চাউমিন, তো সেই কারণে ও চাউমিন আনতে গেছিলো। এখন আমি আলু পেঁয়াজটাকে কেটে দেবো, ও চাউমিনটা করে নিয়ে টুকিটাকি রান্নাবান্নাগুলো কিন্তু এখন, রান্নাবান্না বলতে না, মানে ম্যাক্সিমাম সকালের টিফিনটা এখন ওই করে, কারণ আমার আর এদিকের কাজকর্ম করে না হয়ে ওঠে না। সেই কারণে সকালের টিফিনটা এখন ওই করে। 3টে চাউমিন নিয়ে এসছে, তো 3টে আমাদের লাগে না দুজনের, তো যেটুকুনি থাকবে রেখে দেবো, ওর বাবা এসে খাবে। আসলে চাউমিন করেছি শুনলে না, তোমাদের দাদাভাই এসেই আবার বলে কি আমার জন্য একটু রাখোনি, তো সেই কারণে ওর জন্য একটু রাখবো। আর এইটার মধ্যে করেই আপেল সেদ্ধ করেছিলাম। ছেলের সমস্ত কিছু যা সেদ্ধ টেদ্ধ খাবার বানাই না, সব এটার মধ্যেই বানাই। আমার খুব মানে সুবিধা হয় এইটায়, আলাদা আর বাসন কোসন কিছু করতে হয় না, আর খুব ফাস্ট হয়ে যায়, বলবো না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটার মধ্যে। আর এখানে পাশের বাড়ির থেকে দেখো অনেকটা সজনে ডাঁটা দিয়ে গেছে।
আর কালকে বেরিয়েছিলাম একটু স্টেশনের দিকে, এই বড় ছাঁকনিটা নিয়ে এসেছি। মানে এইটা ছাড়া যে আমার ছেলের খাওয়ার করতে কতটা অসুবিধা হচ্ছিল না তোমাদের বলে বোঝাতে পারবো না। ছোট ছাঁকনি দিয়ে করেছিলাম, আর আজকে মেয়ে করলো, মেয়ে বলছে মা কি তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে এগুলোই তো, এই বড় ছাঁকনিগুলোই তো বাচ্চাদের খাবার করার মানে তৈরি করার জন্য। আর আজকে না আমাদের বাজার হয়ে গেছে 8টার মধ্যে, আর বাজে এখন 11:30 বাজতে যায়। 8টার সময় আমাদের পুরো বাজার করে বাড়ি চলে এসছে, তোমাদের দাদাভাই গেছে কাজে, কিন্তু এখনও আমি বাজারের ব্যাগ খোলার টাইম পাইনি। এখন আর খুলবও না, এখন মেয়ে চাউমিনটা ভিজিয়ে দিয়েছে, ওকে আলু পেঁয়াজটা কেটে দেবো, ও চাউমিনটা বানাতে বানাতে আমি ঘরটা পুরো গোছাবো। এইদিকে সোফার এই দিক টেদিক কিছু গোছানো হয়নি, সব ছড়িয়ে পড়ে আছে। কোনো রকম আগে ছেলেকে টাইম মতো খাইয়েছি, আর এখন নিজে দুটো বিস্কুট খাবো, জল খাবো, তারপরে এই দেখো একে বালিশের ওপর শুয়ালে কি হবে, এ বালিশের ওপরে থাকার ছেলে না। এইখানে কি হয়েছে, চিৎকার করো কেন তুমি, চিৎকারটা কেন করো পাপা? এই দেখো এরকম নিচে আসে তো, আর এই দেখো খাটটার মধ্যে বাড়ি খায়, আর তারপরে চেঁচামেচি করে। যতবার ওপরে তুলে দেব, ওই মাঝখানের দিকে নিয়ে যাব, তত নিচে চলে আসে। কি হয়েছে, কি হয়েছে? প্যাকেটটাকে পায়ের ভাজে এরকমভাবে নেয়, নিয়ে ওই দেখো এরকমভাবে ডলতে ডলতে পায়ের ভাজে নেবে, নিয়ে পাটা উঁচু করে প্যাকেটটা হাতে নিয়ে নেবে। মানে এত বুদ্ধি হয়ে গেছে, এত বুদ্ধি, বদমাইশি বুদ্ধি, শুধু বদমাইশি বুদ্ধি। এখানে তো সেই দিনকে বানিয়েছি ওই চাল দিয়ে ডাল দিয়ে একটা সেরালাক্স, এটা আলাদা করেছি, আর এইটা মাখানা আর সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে আলাদা করেছি। এখানে আছে দুধ, আর এখানে আছে মুড়ির গুঁড়ো। তো সেই কারণে আমার দিদি বললো যে মুড়ির গুঁড়োটা দিবি, ওটাও বেশ ভালো। তো সেই কারণে ওই দুধ যখন খাওয়াই দিনে 2বার, তখন ওকে মুড়ির গুঁড়োটা দিই, আর বাদবাকি টাইম এখন এইগুলো খাওয়াই অল্প অল্প করে। তো আর কটা দিন, মোটামুটি আর মাসখানেক গেলে তারপরে ওকে হাতে হাতে খাওয়ানোর অভ্যাস করব, লেই করে করে। ওকে না জানো তো, ওই জয়ী যেইটা দিয়েছে ওটাতে আমি খাওয়াতে চাই, কিন্তু এই 2 দিন ধরে দেখছি ওটাতেও খেতে চায় না। ও আচ্ছা, ওইটা বেসিনের দিকে রেখেছি, এখন ওই ঝিনুকে করে করে ওকে খাওয়াতে হয়, ঝিনুকটা ভালো পছন্দ করে। চলো তাহলে এবার ঘরদোরগুলো একটুখানি পরিষ্কার করে মোটামুটি কাজ আগাই, তারপরে দেখছি তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে বাজার থেকে। এখন আমাদের ঘরে কিছু না থাকুক, সবজিটা অনেকই থাকে, কেন জানো তো? আমি কিন্তু ছেলের খাবারে সমস্ত কি আমি কিন্তু ছেলের খাবারে সমস্ত রকমই সবজি দিই। যেমন ধরো আলু, কুমড়ো, গাজর, বিনস, পটল, ঝিঙে, সব কিছুই কিন্তু আমি অল্প অল্প করে দিই। তারপরে দিয়ে আগে তো বাটিতে সেদ্ধ করতাম, কিন্তু এখন আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিই। তাতে দেখি কি বেশ সুন্দর হয় জানো তো। আর ওই যে যতটুকু দেখলে ড্রাই পাউডার বানিয়েছি, ওটা শেষ হয়ে গেলে আমি ভেবেছি আর আলাদা করে ড্রাই সেরালাক্সটা বানাবো না। তো এবারে আমি চাল ডাল একসঙ্গে দিয়ে সবজি দিয়ে একেবারে ওই ফেনা ভাত মতো করে ওটাকে ছাঁকনিতে ছেঁকে খাওয়াবো। কারণ ও তো এখন বয়সের তুলনায় বড় হয়েছে, ডাক্তার আমাকে বলেছে এইভাবেই খাওয়াতে। আসলে জানো তো, মনা যখন ছোট ছিল, তোমরা হয়তো অনেকেই আবার ভাববে বাবা আগে কি কোনো দিনও ছেলে মেয়ে হয়নি। হ্যাঁ, আর মনা যখন হয়েছে তখন কিন্তু মনা কোনো দিন আমি এইসব খাওয়াইনি মনাকে। মনা কিন্তু পুরো 2.5 বছর দুধের উপরে ছিল। ওকে এই সমস্ত কিছু আমি খাওয়াতেই পারতাম না, ও এত বমি করতো। আর আমার ছেলে বমি করে ঠিকই, কিন্তু তারপরে কিন্তু খায়, ঠিক আছে। আর মনা তো পেটে রাখতেই পারতো না, সেই কারণে মনাকে এই সমস্ত খাবার কোনো দিনও করে খাওয়াইনি। তো ছেলেরকে খাওয়াই বেশ ভালোই লাগে। আমার দিদির ছেলে মেয়ে দুজনকেই না এরকম করে করে দিদি খাওয়াতো। আর সত্যি কথা বলতে তাই আমি ভাবি এখন ছেলের জন্য আমি যা করি, তো যদি ওর গায়ে লাগে, কিন্তু সত্যি কথা বলতে খাওয়ার ওর গায়ে লাগে না জানো তো। কী যে করে ভগবানই জানে, অর্ধেক বমি করে দেয়, আর এত পরিশ্রম করে যে খাওয়াই, খাওয়ারগুলো যে কোথায় যায়, চেহারার কোনো উন্নতি নেই। তবু ভালো, ভগবানের কাছে প্রার্থনা করি রোগা পাতলা থাক, তাও ঠিক আছে, কিন্তু সুস্থ থাক, এটা ছাড়া আর কি চাই, তাই না? তো যাই হোক, দেখো এদিকে না আমি কাজ কোন দিক থেকে করব, আমি কি জানো তো, হয়তো তোমরা অনেকেই দেখে বুঝবে যে আমি হাতাখুন্তি রোটা ছুঁড়ে কিন্তু ফেলে দিলাম। আসলে আমি অতিরিক্ত অগোছালো হয়ে থাকলে আমি কোনো কাজ করতে পারি না জানো তো, এটা আমার ছোটোবেলার থেকে অভ্যেস। আমি যখন কাজ করব, সবাই দেখেছি হুটপুট রান্না বসিয়ে দেয়, তারপরে সব কিছু পরিষ্কার করে, কিন্তু আমি পারি না।
দেখো সবজিটা আগে গুছিয়ে তুলে নিলাম, এরপরে এসছি রান্নাঘরটা পরিষ্কার করতে। আর আমার মেয়ে একটুখানি চাউমিন বানিয়ে সারা রান্নাঘরটার অবস্থা দেখো। আর সবথেকে বেশি মাথা গরম হয়ে যায় আমার রান্নাঘর নোংরা থাকলে। আর গোছাতে এসে যখন দেখলাম মানে মানে মনের মতো কিছু নেই, তখন না মাথাটা চট করে গরম হয়ে গেল, আর হাতা খুন্তির স্ট্যান্ডটাকে পুরো ফেলে দিলাম। কী আর হবে, তারপরে তো আবার নিজেই টেনে তুলে নিয়ে আসলাম। আর বাইরে দিচ্ছে এত হাওয়া, জানলার দুটো পাট বন্ধ করে একটা পাট খোলা রাখলাম। যতবার এসে জানলাটা পরিষ্কার করছি ততবার যেন ওই সিমেন্ট বালির গুঁড়োগুলো এসে পড়ছে, কারণ পেছনের বাড়িতে ওদের কাজ হচ্ছে। সেই কারণে ওই জানলা দিয়ে না ভেতর থেকে সব ওই সিমেন্ট বালির গুঁড়োগুলো সমস্ত কিছু ঢুকছে। তো আমি আবার বন্ধ করে দিলাম আর একটা পাট খুলে রেখেছি। দিনের বেলাটা আমাদের ঘরটা ভালোই ঠান্ডা থাকে, দিনের বেলা আমাদের ঘরে খুব একটা কষ্ট হয় না, মানে এসি দরকারই হয় না, আমাদের দরকার হয় সন্ধ্যের সময় থেকে। এখন কিন্তু আমার ছেলেকে তেল মাখাতেই হয় না, জানো তো, মনাই ওকে মাখিয়ে দেয়। মনা মাখিয়ে স্নান করিয়ে দেয়, আমি ততক্ষণে ওর খাবারটা বানাই। আসলে ওর খাবারটা আমি খুব সকালবেলা করে রাখি না, তাহলে কি বলতো ঠান্ডা হয়ে যায়, আবার আলাদা করে গরম করতে হয়। সেই কারণে ও স্নান করতে যায়, তখন আমি ওর খাবারটা বানাই। তো দেখো এদিকে কিন্তু মেয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ ওর আজকে সকালের খাবারটা একটু দেরি হয়েছে খেতে। তো সেই কারণে দেখলাম দুপুরবেলার খাবার খাওয়ার এখনও টাইম হয়নি, ঘুমিয়ে পড়েছে যখন ঘুমাক, ঘুম থেকে উঠলে পরে খাওয়াবো। জোর জাবস্তি করে এখন ঘুমের মধ্যে খাওয়াতে নিলেই তাহলে কিন্তু বমি ছমি করে মাখাবে। আর যা গরম পড়েছে, একটু ঘুমটা ঠিকমতো হলে খাওয়া ঠিকঠাক হজম হয়ে যাবে। এদিকে ছেলে তো ঘুমিয়ে পড়েছে, আর আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। যেমন ধরো ঘরটা তো পুরো পরিষ্কার করেইছি, তার সাথে সাথে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আবার কেচে দিয়ে আসলাম, সমস্ত জল ভরলাম। বাজে এখন প্রায় 1:45। তারপরে আসলাম রান্নাঘরে, মেয়ে একটু আদা আর রসুনটা কেটে দিল, আর আমি এদিকে পেঁয়াজ কুচিয়ে আলু কেটে মেখে নিলাম চিকেনটা। হ্যাঁ, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন নিয়ে এসেছিলো, তো ভাবলাম চিকেনটা করি। আর মাছের মাথা নিয়ে এসছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করব। কারণ সত্যি কথা কী জানো তো, চিকেন বলো বা মাছের ঝোল বলো, সেটা কিন্তু শুধু ভালো লাগে না। ধরো মাংস হলো, তার সঙ্গে একটা কোনো তরকারি হলো, খেতে ভালো লাগে, বা একটা ভাজা টাজা কিছু হলো। কিন্তু শুধু মানে মাছ দিয়ে বা চিকেন দিয়ে মানে খেতে ভালো লাগে না। আমার মেয়ের তো আবার কিছুই দরকার হয় না, শুধু চিকেন হলে শুধু চিকেন দিয়ে ওর খাওয়া হয়ে যায়। কিন্তু আমি যেহেতু পারি না, আমি সাথে আরেকটা তরকারি আমি করি। আজকে একদম চিকেনটা সাদামাটাভাবেই বসিয়ে দিয়েছি, যেমন করে মেখে টেকে একেবারে বসায়, একেবারে বসিয়ে চিকেনটা করে নিলাম। তোমাদেরকে আর আলাদা করে রেসিপি শেয়ার করিনি। আর এখানে দেখো একটু বড় বড় করে লাউ কেটেছি, গোটা জিরে ফোড়ন দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো টুড়ো সব দিয়ে লাউটা করলাম। এইভাবে লাউ করলে কিন্তু মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমি মাছের মাথাগুলোকে ভাঙবো না, গোটা গোটাই রাখবো, সেই কারণে গ্যাস কমিয়ে কমিয়ে আস্তে আস্তে লাউটা হচ্ছে। তারপরে গ্যাসটা পুরো পরিষ্কার করে নিলাম, লাউটা আস্তে আস্তে হোক, কারণ মাছের মাথাটা সেদ্ধ হবে। এর মাঝখানে ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, ছেলেকে আমি খাইয়ে দিলাম। তারপরে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করে তো ঝাড় দেওয়াই ছিল, এবার আমি ঘরটা মুছতে নিয়েছি। বাজে কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3:15-20 হয়ে গেছে। আমি ঘরটা পুছে বেরালেই মেয়ে খেতে বসবে। আর এই দেখো, ওর এখন খেলনা বাটি গাড়ি ঠাড়ি কিচ্ছু খেলার দরকার পড়ে না। ওর যত আমার কাজের জিনিস, যেগুলো হাতা খুন্তি বাটি চামচ, এগুলোকে ওর দরকার এখন খেলতে। কিছুতেই খেলনা নিচ্ছে না, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। লাস্টে মেয়ে ওই ছাঁকনিটাকে এনে ওকে দিয়েছে, ওটা দিয়ে মুখ ঢেকে নিজেই নিজের মতো চিৎকার করছে। এখন মনা ঘরে বসাই আছি, আমি ভাবলাম তাহলে একটা কাজ করি, ঘরটা মুছে স্নান করে আসি। এত গরম লাগছে, মনে হচ্ছে কতক্ষণে গায়ে একটু জল ঢালবো। আর ঘরটার তো সকালবেলা মোছা হয়নি, যেহেতু কাজের দিদি আসেনি, তোমাদের বললামই। তো ঘরটা এখন মুছে একেবারে স্নান করতে যাব।
কাজের দিদি আসলে তো সকালবেলা ঘর মোছা হয়ে যায়, তারপরে আমি রান্নাবান্না করে পুরো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করি, তারপরে রান্নাঘরটাকে শুধু একটু মুছে নিই, রান্নাঘর দিয়ে সামনের বারান্দাটা দিয়ে, যেহেতু ছেলে এখন নিচেই শোয়া থাকে, সবসময় পরিষ্কার রাখি, বুঝেছো। তারপরে রান্না করলে একটু তেল মশলা টশলা তো ছেটেই, সেই কারণে মুছে দিই। আর আমাদের ডাইনিংয়ের সামনে যে পাখাটা, ওই পাখাটার না খুব সুন্দর হাওয়া। তো আর কিন্তু ভিডিও আমি বেশি বড় করিনি, ইচ্ছেই করছিল না, ভাবছিলাম এই ঘরটা মুছে কতক্ষণে স্নান করে ঘরে আসবো, খেয়ে দিয়ে একটুখানি শোবো। শুয়ে দুপুরবেলায় ঘুম তো আর হয় না, কারণ ছেলে তো আর ঘুমায় না, ছেলে ঘুমায় সেই 5টা 5:30টার সময়, আর নিজে আর তখন ঘুমাই না, তখন ঘুমালে না শরীর খুব খারাপ লাগে। এই শুয়ে থাকবো, ছেলে জ্বালাতনও করে না, শুয়ে শুয়েও ফোন দেখে। তাই ভাবলাম ভিডিওটা আজকে এই অবধিই থাক, আর বড় করব না। আজকের মতো টাটা।